এবারের ভোটে কোনো ফাঁকফোকর রাখতে চায় না নির্বাচন কমিশন। অবাধ শান্তিপূর্ণ ভোট করাতে তাই 2026-এর ভোটে সবথেকে বেশি পরিমাণ কেন্দ্রীয় বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগে ঠিক হয়েছিল বাংলার ভোটে মোট 2400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। সম্প্রতি আরও 150 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে বাংলার বিধানসভা ভোটে। জানা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে নিশ্চিত করেছে আরও 150 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে বাংলায়। অর্থাৎ বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 2550 কোম্পানি। কমিশন সূত্রে খবর, এখানেই শেষ নয়, ভবিষ্যতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়ানো হতে পারে। কেন্দ্র জানিয়েছে এই 150 কোম্পানি বাহিনীর মধ্যে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী তারাও রয়েছে 95 কোম্পানি। এছাড়া রয়েছে মিজোরাম, অসম, মেঘালয়, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড় এবং ঝাড়খণ্ড থেকে এসএপি বা বিশেষ সশস্ত্র পুলিশ। পশ্চিমবঙ্গে তাদেরকে নিয়োগ করা হচ্ছে। প্রসঙ্গত, প্রথমে 2026-এর বাংলার ভোটে 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের কথা বলেছিল কমিশন। পরে সিদ্ধান্ত হয় বাংলার ভোটে আরও 1920 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হবে। 17 এপ্রিলের মধ্যে পুরোপুরি কেন্দ্রীয় বাহিনী পৌঁছে যাওয়ার কথা রাজ্যে। এর মধ্যে আরও 150 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী নিয়োগের কথা জানিয়ে কমিশন জানিয়ে দিল কোনো অবস্থাতেই ভোটে বিশৃঙ্খলা আর অশান্তির ঘটনা বরদাস্ত করা হবে না। শোনাবো আমার কলিগ সুজয় ঘোষ তার রিপোর্টে কি তুলে ধরেছে এই বিষয়ে। রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে আমরা দেখলাম যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক আগেই এ রাজ্যে 480 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল। এবার ফের রাজ্যে আরও 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, যে কেন্দ্রীয় বাহিনী ইতিমধ্যেই রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর থেকে এ রাজ্যে ইতিমধ্যেই সেই 100-150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এ রাজ্যে এসে পৌঁছেছে বলে আমরা কমিশনের তরফ থেকে জানতে পারছি। কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট বার্তা যে 2026-এর বিধানসভা নির্বাচন সব দিক থেকে অবাধ, শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে নির্বাচন করা, এটা নির্বাচন কমিশনের কাছে একটা কঠিন চ্যালেঞ্জ। এবং আমরা যদি পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাস আমরা যদি দেখি, সেখানে এ রাজ্যে পুরোপুরিভাবে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন এর আগে যে কবে হয়েছিল সেটা কিন্তু রাজনৈতিক মহলই মনে করতে পারছে না। সেক্ষেত্রে আমরা দেখেছি যে নির্বাচন কমিশন প্রত্যেকটা পদক্ষেপে একেবারে কড়া কড়া পদক্ষেপ নিয়েছে। এবং আমরা দেখলাম যে যে প্রায় 500 যে ক্যামেরা, সেই ক্যামেরা ইতিমধ্যেই নির্বাচন কমিশনের অফিসে বসানো হয়েছে এবং এই 500 ক্যামেরা এ রাজ্যের 294টি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্তত 200 জন মাইক্রো অবজারভাররা তারা কমিশনের অফিসে বসে তারা নজরদারি করবে 2 মিনিট অন্তর অন্তর, মানে 2 মিনিট অন্তর অন্তর বলা যেতে পারে সমস্ত কিছু নজরদারি করা হবে। যদি কোনো বুথের দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে তারা সমস্ত দিক থেকেই নজরদারি চলবে, তার আগের দিন থেকে কিন্তু সেই বুথের নজরদারি শুরু হয়ে যাবে। এবং সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে কিউআরটি টিম, আমরা দেখেছি যখন কোনো বুথে বুথ জ্যাম বা অন্য গণ্ডগোলের ঘটনা হয় তখন কিউআরটি টিম এসে পৌঁছায় এবং সেই কিউআরটি টিম সেই অশান্তির যে পরিবেশ তৈরি হয় বা যে মব তৈরি হয়, যে জমায়েত তৈরি হয়, সেই জমায়েতটাকে ভাঙার জন্যে সেই কিউআরটি টিম কিন্তু এসে পৌঁছায়। অন্যদিকে যেটা কমিশনের তরফ থেকে জানা যাচ্ছে যে এবার এ রাজ্যের নির্বাচন কমিশন তারা কোনো রকম কোনো রিস্ক নিতে চাইছে না। আমরা জানি কমিশনের তরফ থেকে একেবারে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, বুথের বাইরে যেরকম ক্যামেরা থাকবে 360 ডিগ্রি, বুথের ভিতরেও কিন্তু 360 ডিগ্রি ক্যামেরা থাকবে এবং এআই প্রযুক্তি তারা ব্যবহার করবে এবং এআই প্রযুক্তি ব্যবহার করে প্রতি মুহূর্তের বুথের সমস্ত আপডেট একেবারে সেন্ট্রাল সার্ভার, কেন্দ্রীয় নির্বাচন কমিশনের যে সার্ভার, সেই সার্ভার সিও অফিস থেকে, আমরা জানি যে কলকাতায় যে সিও অফিস, সেই সিও অফিস থেকে প্রতি মুহূর্তের আপডেট নজরদারি করা হবে। এবং যদি কোনো বুথের যদি ক্যামেরা 2 মিনিট বন্ধ থাকে তাহলে
সেই বুথের ক্যামেরা কেন বন্ধ করা হচ্ছে, সেই এলাকার যে স্পেশাল রোল অবজারভার বা পুলিশ অবজারভার থাকবে তার কাছ থেকে জানতে চাওয়া হবে। এবং যদি কোনো রাজনৈতিক দল, এমনকি যদি কোনো বুথের কোনো পোলিং এজেন্ট, কোনো রাজনৈতিক দলের পোলিং এজেন্ট বা সাধারণ যদি কোনো ভোটার, তারা যদি সরাসরি নির্বাচন কমিশনে যদি কোনো এই বিষয়ে কোনো অভিযোগ করে, তাহলে কিন্তু দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে কমিশন। এবং ইতিমধ্যেই কমিশন 10টি টোল ফ্রি নাম্বার চালু করছে। এবং নির্বাচন কমিশনের তরফ থেকে আমরা দেখলাম যে স্পেশাল রোল অবজারভার সুব্রত গুপ্ত তিনি প্রতি মুহূর্তের আপডেট তিনি ঘুরে দেখছেন। এবং ইতিমধ্যেই যে 200 জন অবজারভার যারা এই সিসিটিভি ক্যামেরা বা যে মনিটরগুলো যেখান থেকে সেন্ট্রাল সার্ভারে সেই ছবি উঠে আসবে, সেই সমস্ত বিষয় ইতিমধ্যেই একেবারে টানা প্রশিক্ষণ এবং ইতিমধ্যেই যে সেই পর্ব কিন্তু কমিশনের তরফ থেকে শুরু হয়েছে। কিন্তু যেটা দেখা যাচ্ছে যে ইতিমধ্যেই আমরা দেখেছি যে 480 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী যেরকমভাবে মোতায়েন হয়েছে, ফের আরও 150 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী, তার মধ্যে সিআরপিএফ যেরকম আছে মিজোরাম, অসম, মেঘালয়, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকেও বেশ কিছু সশস্ত্র, একদিকে যেরকম আধা সামরিক বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রক থেকে পাঠাচ্ছে, অন্যদিকে বিশেষ সশস্ত্র পুলিশ তাদেরকেও কিন্তু এই রাজ্যগুলো থেকে নিয়ে আসা হচ্ছে। এবং এ রাজ্যে অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করা, যেটা নির্বাচন কমিশনের কাছে একেবারে কঠিন চ্যালেঞ্জ। দেখুন, রাজ্যে বিধানসভা নির্বাচন একেবারে দুয়ারে, ভোট আর হাতে গুনে মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এর মধ্যে কিন্তু রাজ্যে কেন্দ্রীয় বাহিনী আসতেও শুরু করেছে এবং যে পরিমাণ কেন্দ্রীয় বাহিনী পাঠানোর কথা ছিল তার থেকে আরও বেশি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসবে, তেমনটা একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে। অবাধ আর শান্তিপূর্ণ ভোট করাতে 2026-এর ভোটে সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। আগে ঠিক হয়েছিল বাংলার ভোটে 2400 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী থাকবে। সম্প্রতি আরও 150 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে। জানা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক ইতিমধ্যে নিশ্চিত করেছে আরও 150 কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাঠানো হবে। অর্থাৎ বাংলার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বেড়ে হচ্ছে 2550। কমিশন বলছে এখানেই শেষ নয়, ভবিষ্যতে কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বাড়তে পারে। কেন্দ্র বলছে এই 150 কোম্পানির বাহিনীর মধ্যে সিএপিএফ বা কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী, তারা রয়েছে 95 কোম্পানি। মিজোরাম, অসম, মেঘালয়, মধ্যপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, ছত্তিশগড়, ঝাড়খণ্ড থেকে এসএপি বিশেষ সশস্ত্র পুলিশ, তাদেরকে পশ্চিমবঙ্গে নিয়োগ করা হচ্ছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে, তার জন্য নজর থাকুক আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।